আসলে একেই বলে হয়তো ঠেলার নাম বাবাজি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠেলায় রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছেন কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই তো বলতে শুরু করেছেন, ডোনাল্ড ট্রাম্প কি সাম্প্রতিক সময়ে পূর্বরাগ কবিতাটা পড়েছেন? নইলে এমন বকছেন কেন? পূর্বরাগ কবিতার মতো বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারও কথা। পূর্বরাগে রাধার প্রতি এই কথাগুলি বলা হলেও এই কথাগুলি যেন একেবারে খেটে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে। ইরান ইসরায়েল যুদ্ধে কি হবে আমেরিকার ভূমিকা তা এখনো নিজে পরিষ্কার করছেন না, অথচ এক্স স্যান্ডেলের ছত্রে ছত্রে পোস্ট করে জানাচ্ছেন হৃদয়ের ব্যথা। কেন পেলেন না নোবেল? দেখুন কি লিখছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক্স স্যান্ডেলে। লিখছেন, রোয়ান্ডা কঙ্গোর মধ্যে যুদ্ধ থামিয়েছেন অথচ পাননি নোবেল। সার্বিয়া এবং কোসাভোর মধ্যেও যুদ্ধ থামিয়েছেন, তাও ভাগ্যে জোটেনি নোবেল। আর সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে অন্তত 12 বার এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি করেছে তিনি যে তিনিই নাকি এই যুদ্ধ থামিয়েছেন, তারপরেও সেই অধরা নোবেল। আসলে নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছেন। ট্রাম্পের মন পড়তে পেরেছে একমাত্র পাকিস্তান। সম্প্রতি হোয়াইট হাউসে রাজার নিমন্ত্রণ খেয়ে এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। খাওয়ার বিনিময়ে তিনি নাকি কথা দিয়ে এসেছেন ট্রাম্পের নামটা তারা প্রস্তাব করবেন নোবেল শান্তি পুরস্কারের জন্য। আসলে এটা হলো অনেকটাই তেলা মাথায় তেল দেওয়ার প্রচেষ্টা পাকিস্তানের। শুনুন এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মুখে কি বলেছেন। You should give me the Nobel Prize for Rwanda and if you look the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, I mean, the big one is India and Pakistan. I should have gotten it 4 or 5 times. I should get it for the, I would think the Abraham Accords would be a good one too. They won't give me a Nobel Peace Prize because they only give it to liberals. এদিকে ট্রাম্পকে নিজের বন্ধু বলে যতবার দাবি করেছেন নরেন্দ্র মোদী, সেখানে মোদীর বিরোধীরা ভারতে ট্রাম্পের সেই এক্স স্যান্ডেলের পোস্টকেই হাতিয়ার করছেন মোদীর বিরুদ্ধে। রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই প্রশ্ন করছেন, মোদীজি কি তবে আত্মসমর্পণ করলেন ট্রাম্পের কাছে? ইন্দিরা গান্ধী তো করেননি। আসলে বন্ধুত্ব যাই হোক না কেন, রাজনীতি যেন বড় বালাই। তাই সঙ্গে সঙ্গে ভারত সরকার মাঠে নামিয়ে দিলেন ট্রাম্পের বিরুদ্ধে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে। তিনি চিৎকার করে বলছেন, যুদ্ধ থামানোয় ট্রাম্পের কোনোই ভূমিকা নেই। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की यह पहली बातचीत थी। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और ना ही कभी करेगा। এই জায়গাতেই লুকিয়ে রয়েছে কাহিনীর টুইস্ট। ভারতের রাজনৈতিক বাধ্যবাধকতা। বিজেপি যখন অপারেশন সিঁদুরকে আভ্যন্তরীণ রাজনীতিতে ডিভিডেন্ড হিসেবে নির্বাচনে ব্যবহার করতে চাইছেন, অন্তত বিরোধীরা এমনটাই অভিযোগ করছেন, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প যেন এক ফোঁটা চোনা ফেলে দিচ্ছে সেই এক্স স্যান্ডেলে পোস্ট করে। তাই ভারতের প্রধানমন্ত্রী আর যাই করুন, এখন আর অন্তত মুখে নিচ্ছেন না সেই বিখ্যাত শব্দ বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো কবি বলছেন, ট্রাম্পের কি হইল ব্যথা যা তিনি ভুলতে পারছেন না। মুখ থেকেও বের করে ফেললেন রিপাবলিকানদের নাম। কেন শুধু ওরাই পাবে নোবেল শান্তি পুরস্কার? তাই ট্রাম্পের ভাগ্যে
নোবেল শান্তি পুরস্কার জুটবে কি জুটবে না সে তো অনেক পরের কথা, কিন্তু ট্রাম্পের এক্স হ্যান্ডেল খোঁচায় ভারতে মোদির বিরোধীরা যে মোদিকে কটাক্ষ করতে ছাড়বেন না সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।